সৃষ্টির আগে সৃষ্টি যার, তার কাছে উম্মতেরই বার। হাতে থাকা লাঠি আর পায়ের ইশারায় তৈরি করেন কুলা, টেপারি আর ঝুড়ির মতো হরেক রকমের হস্তশিল্প। এভাবেই জীবন চলে ৬৭ বছর বয়সী দৃষ্টি প্রতিবন্ধী মোহাম্মদ আব্দুল গনি মিয়ার। টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকরাজান ইউনিয়নের বুড়িচলা গ্রামে বসবাস করেন মোহাম্মদ আব্দুল গনি মিয়া ও তার স্ত্রী হাউসি বেগম। ১৮ বছর ধরে পুরোপুরি অন্ধ হয়েও কারো কাছে হাত পাতেন না গনি মিয়া। প্রতিদিন বন জঙ্গল থেকে বাঁশ কেটে তা দিয়ে তৈরি করেন বিভিন্ন হস্তশিল্প। এ থেকেই প্রতিদিন আয় করেন ৮০ টাকা। আর এই ৮০ টাকা দিয়ে কোনো মতে সংসার চলে তার। এই ১৮,০০০ মাকলুকাত সৃষ্টির স্রষ্টা যিনি, ওই স্রষ্টাই দিল না আমারে। তাইলে আমি কার কাছে এই পাওয়ার শক্তিটা, এই নয়নের যে পাওয়ার শক্তিটা আপনি আমার দেখতেছেন, এই সারা ব্রহ্মাণ্ডে আপনি দেখতেছেন, আমি তো দেখতেছি না। আমার চাইলে তো লাভ নাই, দিল না দয়াল আমার। আমি সরকার কাছে আমি করজোরে দাবি করি, সরকার যদি আমার এই দুঃখ, এই বেদনা, আমার এই কাহিনী, আমার জীবনের দুঃখ, এগুলো মনে করে যদি সরকার আমার চক্ষুরা চিকিৎসা করতো, আমি আল্লাহর কাছে আরাধনা প্রার্থনা করি ওই সরকারের আল্লাহ পাক আরও সরকারগিরি করবার তৌফিক দেয়। খুব কষ্ট করেই জীবন চালান গনি মিয়া। তার কষ্টের জীবন সহজতর করার জন্য সরকারের কাছে সাহায্য চান তিনি নিজেই। এদিকে দৃষ্টিশক্তি থেকেও স্বামীর সাহায্য করতে পারেন না স্ত্রী হাউসি বেগম। তিনিও দীর্ঘদিন ধরে প্যারালাইজড হয়ে ঘরে প্রায় শয্যাশয়ী। মোনালিসা হেভি ফ্লো ১৫ পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এই যে আমি হাঁটতে পারিনি, আমার খুব কষ্ট, নিজে অসুস্থ, স্বামী চোখে দেয় না, ও তারও অসুস্থ। আমি দেখলি কি আমার তোকে নাম নাই দেখলাম। এই যে একবার অসল, পাওয়াটা একবার অসল, একটা পাও একটু সরকার যদি সাহায্য করতো চলতে পারতাম, তাহলে যে কয়দিন বাঁচি আমি কদিন খেয়ে যাইতাম। হাত, পা, চোখ থাকা সত্ত্বেও স্বাভাবিক মানুষ কাজ না করে হাত পাতেন অন্যের দুয়ারে। সেখানে দৃষ্টি প্রতিবন্ধী হয়েও ৬৭ বছর বয়সে পরিশ্রম করে মানবেতর জীবনযাপন করছেন গনি মিয়া। এমন হলেন যে এই চাবি বানাই গেছে কিছু কিছু, আর যে পলা বড্ডে তো টাকা দেয় না, ওই ছোটায় কিছু কিছু টাকা ঢুকে দেয়, এই যে আমি যে এটা খাই। ওনার জন্য একটা বাসস্থান প্রয়োজন সরকারের কাছে, এটাই আমরা চাই আর কি। আমরা গ্রামবাসী অনেকেই সবাই খুশি হতাম এটা যদি সরকার একটা কিছু করে দিত ওনার জন্য। আগে থেকেই সামাজিক নিরাপত্তার আওতায় আনা হয়েছে গনি মিয়াকে। তবে সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে তার জীবন আরো উন্নত হবে বলে মনে করছেন উপজেলার সমাজসেবা কর্মকর্তা। একটা ভালো খবর যে তাকে সামাজিক নিরাপত্তার আওতায় আমরা আনতে পেরেছি। অলরেডি আগে থেকে তিনি ভাতার আওতায় আছে। তো উনি যে পেশায় নিয়োজিত আছেন, আমি ওনাকে সাধুবাদ জানাই যে ভিক্ষাবৃত্তি বা অন্য কোনো পেশাতে না গিয়ে উনি কাজের মাধ্যমে আয় রোজগার করতেছেন, সংসার চালাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আমি অনুরোধ জানাবো সমাজের বিত্তবান যারা আছেন তারা যদি একটু ওনার পাশে দাঁড়ায়, বা ওনার যে পেশা বাঁশবেতের পেশা, সেখানে বা আমাদের সমাজসেবার একটি প্রকল্প আছে প্রান্তিক জনগোষ্ঠীর যে প্রকল্পটা, সেটা আমাদের এখানে এখনও চালু হয়নি। যদি চালু হয় আমরা ওনাকে এর আওতাভুক্ত করব, এবং সমাজের বিত্তবানরা যদি পাশে দাঁড়ায় তাহলে উনি আরো ভালো করবে বলে আমার বিশ্বাস। সরকারি সহযোগিতা বা বিত্তবানদের সহায়তা পেলে জীবনের শেষ বয়সে অন্তত শান্তিতে বাঁচতে পারতেন এই দৃষ্টিহীন মানুষ ও তার অসুস্থ স্ত্রী, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।